হ্যাঁ, তো ভাড়া দেওয়ার পর ওই কাজের লোক আমি সব সহ আমার অ্যাওয়ার্ড ছিল, ফার্নিচার, সোফা টোফা সব। তো 3-6 মাস পরে ওই কাজের লোক যারা ছিল ওরা ওই পিতলগুলো বিক্রি করে দিয়েছে। এটা হচ্ছে 200 অ্যাওয়ার্ড। এখানে এর মধ্যে বাচুশ্বাস চলচ্চিত্র পুরস্কার 2বার আমি পেয়েছি। তারপরে এই বাবিশ্বাসেরও ছিল, আরো অনেক সংগঠনের পুরস্কার। তো ওর কাছে ওটা পিতল ছিল, আমার কাছে তো এটা কোটি টাকার সম্পদ ছিল। সম্মাননা সবসময় ভালো লাগে অবশ্যই। সবচেয়ে বড় সম্মান হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে আছি, এটাই আমার জন্য বড় পুরস্কার। আমি প্রায় 3 যুগ ধরে মানুষকে বিনোদন দিচ্ছি গান গেয়ে সারা পৃথিবীতে। আরো 25 বছর আগে আমার ওয়ার্ল্ড ট্যুর করা হয়ে গেছে। তো দেশে বিদেশে মিলে এখনো মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমি সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে। সেখানে আমাদের প্রয়াত আলাউদ্দিন আলী সাহেব, যার খুব ভক্ত আমি, তার সুরে গান গেয়েছি 2টো। এবং আমার প্রেম দাও অ্যালবামের কিছু গান গেয়েছি, যেমন রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, কবিতা গল্প তুমি, মন পাখি তুই চলে গেলি রে, এই গানগুলো আমি গেয়েছি নতুন করে। এরকম আমার এগুলি 100 গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি। 50টি আমার হিট গান এবং 50টি নতুন গান, এগুলো আমার কাজ চলছে। এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন, তার কথাও সুরে, সেগুলো আমি রিলিজ দিই। আজকে আসলে পুরোপুরি কোনো গানের জন্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়নি। আমার যে 3 যুগ ধরে আমি এই যে সার্ভাইভ করে যাচ্ছি জাতিকে, বাংলাদেশকে সারা পৃথিবীতে, মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে, দেশের বাইরে। এবার ঈদেও আমি কাতারে যাব। আমি আর জেমস, আরো শিল্পী আছেন, বিদ্যা সিনহা মিম আছেন, আরো অনেক শিল্পীরা আছে। প্রেম দাও নয় বিষ দাও, তোমরা একটু তালি দাও। প্রেম দাও নয় বিষ দাও, ফুল দাও নয় জ্বালা দাও, আমার জীবন নিয়ে খেলো না তুমি খেলা। লাভ ইউ মিলা মাই লাভ, লাভ ইউ মিলা মাই লাভ। তো আপনারাই, মিলা একটি নাম ছিল। এলাকার গান তো আমার অনেক গান গেয়েছি, যেমন খলজের ভিতরে গাতিরে কিন্তু এই গানটা আমি গেয়েছি। তারপর আমাদের প্রিয় হানিফ সংকেতের ইত্যাদিতে আমি গেয়েছি। মধু হই বিষ খাওয়াইলা, এটা গেয়েছি। তারপর আরো কি গাইলাম, অনেক গান গেয়েছি। মধু হই হই বিষে খাওয়াইলা গান, মধু হই হই বিষে খাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম নদিলা। একটা গান ওয়ার্ডটা কেউ গায় না, বায়ুন হই হই তাইউন হাওয়াইলা, মানে বেগুন কই কই, তাইউন মানে হচ্ছে টমেটো। বায়ুন হই হই তাইউন হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার মূল্য দিলা। এটা আসলে আমি বাংলাদেশের 2টা জায়গায়, মানে ঢাকা শহরের অ্যাড্রেস আমি দিচ্ছি না, ওয়ারিতে থাকি এবং মেরুল বাড্ডা থাকি, যেটা ব্র্যাক ইউনিভার্সিটির পাশে মেইন রোডে। তো তো এই বাসাটা আমি আমার এক বন্ধুকে ভাড়া দিয়েছিলাম। হ্যাঁ, তো ভাড়া দেওয়ার পর ওই কাজের লোক আমি সব সহ আমার অ্যাওয়ার্ড ছিল, ফার্নিচার, সোফা টোফা সব। তো 3-6 মাস পরে ওই কাজের লোক যারা ছিল ওরা ওই পিতলগুলো বিক্রি করে দিয়েছে। এটা হচ্ছে 200 অ্যাওয়ার্ড। এখানে এর মধ্যে বাচুশ্বাস চলচ্চিত্র পুরস্কার 2বার আমি পেয়েছি। তারপরে এই বাবিশ্বাসেরও ছিল, আরো অনেক সংগঠনের পুরস্কার। তো ওর কাছে ওটা পিতল ছিল, আমার কাছে তো এটা কোটি টাকার সম্পদ ছিল। ওরা একটি করে গান রিলিজ করে, হ্যাঁ, আর আমরা তো 12টা 14টা গান একসঙ্গে রিলিজ করতাম। তো সেক্ষেত্রে মানুষের ঘরে ঘরে আমাদের অ্যালবাম সাজানো থাকতো, আমরা ভাগ্যবান বলবো নিজেকে। এখন তো আসলে আমরা যে সময়টা পেয়েছি, স্বর্ণালী যুগ, এই সময়টা তো এই প্রজন্ম পাচ্ছে না। ওরা তো সিঙ্গেল একটা করে গান ভিডিও করছে, রিলিজ করছে, এরকমই হচ্ছে। আমরা তো বললাম না, একবার 14টা গান 12টা গান থাকতো অডিও অ্যালবামে। একটু জানতে চাই যে আপনি অনেক প্লেব্যাক করেছেন এবং অ্যান্ড্রুদা তো অনেক প্লেব্যাক করেছেন। অ্যান্ড্রুদা হচ্ছে অ্যান্ড্রু কিশোরের মতো গোল্ডেন ভয়েস ফিল্ম, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি দ্বার আসবে। উনি ছিলেন কণ্ঠরাজ অ্যান্ড্রু কিশোর। না, মূল্যায়ন তো ভাই আসলে কে কোন দল করে, দল করলেই মূল্যায়ন করে।
হ্যাঁ, সুবিধা পায়, প্লট পায়, তারপর জাতীয় পুরস্কার পায়। বা বিসিসের দুর্যোগ, এটা অনেক বড় ব্যাপার, অসাধারণ আয়োজন ছিল। থ্যাংক ইউ বা বিশেষ পরিবার।